ইহুদিরা রমজানে আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করেছে। ইহুদি সম্প্রদায় একটি লানত-প্রাপ্ত সম্প্রদায়। তারা অনেক নবী রসুলকে হত্যা করেছে। ইহুদিদের সম্পর্কে, শেষ যুগের ফিতনা সম্পর্কে মহানবীর অনেক খতরনাক ভবিষ্যৎবাণী আছে। প্রিয় নাজরিন, ইহুদিরা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেন। বনী ইসরায়েলের ৩০০ নবীকে ইহুদিরা হত্যা করেন। তারা সবচেয়ে বেশি পেরেশান করেছেন হযরত মুসা আলাইহিস সালামকে। তাদের সেই পেরেশানির ১২টি যাতনার কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। যেমন নাম্বার ১, মুসা তাওরাত কিতাব আনতে গেলে ইহুদিরা গরু পূজা আরম্ভ করে দিল। নাম্বার ২, আল্লাহকে সচক্ষে দেখার বায়না ধরল, তখন তাদের মাথার উপর তুর পাহাড় ধরে ভয় দেখানো হলো। নাম্বার ৩, আসমানি খাবার আসলে তারা কয়েকদিন পর তা খেতে অস্বীকার করল। নাম্বার ৪, জুমার দিনকে ইবাদতের দিন মানবে না। তারা এমন জিদ ধরল, অবশেষে শনিবারকে ইবাদতের দিন ধার্য করতে বাধ্য হলেন। এমন ঘাড় তেরা হলেন বনী ইসরায়েলিরা। এভাবে তারা আজীবন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়ে গেছেন। এরা শনিবারে কোনো কাজ করতে পারবে না, কারণ সেদিন তাদের ইবাদতের দিন। কিন্তু কিছু ইহুদি দেখল শনিবারে সমুদ্র মাছ বেশি দেখা যায়। তারা লোভ সামলাতে না পেরে কৌশলে মাছ ধরে রাখত। ফলে তাদের উপর আযাব আসলো। তাদের সকলে বানরে পরিণত হয়ে গেল। বর্তমানে যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, এর পাশে হযরত দাউদ আলাইহিস সালাম একটি ইবাদতগাহ তৈরি শুরু করেন, আর তা শেষ করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিছু কাজ বাকি থাকতেই সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো। তিনি তার মেহরাবে প্রবেশ করে লাঠিতে ভর দিয়ে ইবাদতে দাঁড়ালেন, যা কাচের তৈরি ছিল, বাহির থেকে দেখা যেত। আর এই অবস্থাতেই তার ইন্তেকাল হয়। আর জিনেরা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর কথা বুঝতে না পেরে ভয়ে রাত দিন কাজ করে বাইতুল মুকাদ্দাসের হাইকালে সুলাইমানের কাজ শেষ করে ১ বছর পর উই পোকা সে লাঠি খেয়ে ফেললে সুলাইমান আলাইহিস সালামের বডি নিচে পড়ে গেল। আল্লাহ তাআলা সূরা সাবার ১৪ নং আয়াতে সেই কথা বয়ান করেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা ইলা আখিরিল আয়াত। অর্থাৎ অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুন পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড় ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। আল্লাহ যুগে যুগে ইহুদি জাতি নবীদের হত্যাকারী, আল্লাহর দুশমন, ফিতনাবাজ একটি জাতি এবং একটি লাআনতি জাতি। তাই তাদের উপর বারবার আল্লাহ যুগে যুগে আযাব নাজিল করেছেন। তারই ধারাবাহিকতায় ইহুদিদের নাফরমানি ও উদ্যত্তের কারণে বাবেল সম্রাট বুখতেনসর তাদের উপর চড়াও হন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ, মতি, ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। বুখতেনসর সব ধ্বংস করে নিয়ে গেছেন। সেখানে শুধু একটি দেওয়াল বাকি ছিল, যার সামনে এখনো ইহুদিরা ইবাদত করে, কান্নাকাটি করে। এরপর কয়েক শত বছর পর ইহুদিরা আবার বাইতুল মুকাদ্দাসে কবজা করে সেখানে হাইকালে সুলাইমানি দ্বিতীয়বার তৈরি করে। বেশ কয়েক বছর পর হারকিউলিক্স, এক খ্রিস্টান বাদশাহ, পুনরায় ইহুদিদের তৈরিকৃত হাইকালে সুলাইমানি সহ তাদের ধ্বংস করে সেখানে তাবুতে সকিনা গায়েব করে ফেলে। এভাবে কয়েক শত বছর কেটে যায়। এরপর খ্রিস্টানদের কাছ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মুসলমানদের কবজায় নিয়ে আসেন। আবার এক সময় খ্রিস্টানরা তা দখল করে, তবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তা পুনরায় মুসলমানদের কবজায় নিয়ে আসেন। এখন সেই মসজিদ ইহুদিদের দখলে। তাদের ধারণা, যদি সেখানে তৃতীয় হাইকালে সুলাইমানি তৈরি করতে পারে, তখন তাদের মসিহা দাজ্জাল আসবে আর তারা তার নেতৃত্বে বিশ্বে নেতৃত্ব দিবে। খ্রিস্টানরাও ইহুদিদের উপর অনেকবার চড়াও হয়েছে। হিটলার ১৯৪৩ সালে ৬০ লাখ ইহুদিকে হত্যা করেন। এভাবে দুনিয়াতে বারবার ইহুদিদের উপর আযাব গজব নেমে এসেছে। তবে ২টি হাদিস মুসলমানদের জন্য চিন্তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় এমন একটি সময় আসবে, আমার উম্মতদের উপর এমন মুসিবত আসবে, সেই মুসিবতের স্রোতে আমার উম্মতদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, যেভাবে পানি খড়কুটাকে ভাসিয়ে নিয়ে যায়। ২ নম্বর হাদিস হলো, প্রিয় নবীজি বলেন, মানুষ যেমন দস্তারখানায় বসে খাবার খাওয়ার জন্য
একে অপরকে ডাকে আর বলে, আসো আমরা সবাই মিলে খাবারগুলি খেয়ে শেষ করে ফেলি। ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর সমস্ত কাফের বেদিনেরা আমার উম্মতকে শেষ করার জন্য একত্রে একে অপরকে ডাকবে। সকলে মিলে মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করবে। বছরের পর বছর ইসরায়েলিরা অবৈধভাবে মুসলমানদেরকে হত্যা করেছে, তখন আমেরিকা কিছু বলে নাই। আজ যখন মুসলমানরা হামলা করল, ইহুদিদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা, আর আরেক বিধর্মী দেশ ইন্ডিয়া সেই ইহুদিদেরকে মুসলমানদেরকে মারার জন্য সমর্থন দিচ্ছে। এখন সারা বিশ্বের মুসলমানদের এই দুরবস্থা চলছে। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। নবীজি ইহুদিদেরকে লানত করেছেন। বুখারী শরীফের 4098 নং হাদিসের সারমর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড অসুস্থ, তখন হযরত আব্বাস ও আলী রাদিয়াল্লাহু এর কাঁধে ভর দিয়ে অন্যান্য বিবিদের থেকে অনুমতি নিয়ে আম্মাজান আয়েশার ঘরে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে নবীজির খেদমত করতে পারেন, নবীজি আয়েশাকে বললেন, আমার উপর 7 মশক পানি ঢালো। তখন হযরত হাফসার একটি বড় গামলা ছিল, তাতে নবীজিকে বসানো হলো আর নবীজির উপর পানি ঢালা শুরু হলো। যতক্ষণ নবীজি নিষেধ না করলেন ততক্ষণ পানি ঢালা হলো। গোসল শেষে নবীজি মসজিদে গিয়ে খুতবা দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবীজি মাঝে মাঝে ব্যথা ও রোগ যাতনায় কালো চাদর দিয়ে মুখ ঢেকে ফেলতেন, আর তিনি বলতেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, অর্থাৎ ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত। ইহুদিরা নবীকে প্রথম হত্যার চেষ্টা। মদিনার ইহুদিদের সাথে মুসলমানদের চুক্তি হয়। সেই চুক্তিতে একটি শর্ত ছিল, এক গোত্র অন্য গোত্রের লোকদেরকে হত্যা করবে না। কিন্তু চুক্তির বেশ কিছুদিন পর একটি হত্যাকাণ্ড হয়ে গেল। সে হত্যাকাণ্ডের ফয়সালা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নিয়ে বনি কিলাবের এলাকায় গেলেন। ইহুদিরা নবীকে ও সাহাবীদেরকে এক প্রাসাদের ছায়ায় বসতে দিলেন, আর ইহুদিদের পরিকল্পনা অনুযায়ী একজন যার নাম আমর ইবনে জাহাস ছাদের উপর বড় পাথর নিয়ে উঠল নবীজিকে পাথর মেরে হত্যা করার জন্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পেরে দ্রুত সাহাবীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন, এবং এই ষড়যন্ত্রে বনু নজির জড়িত ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিভঙ্গের কারণে বনি নজিরের ইহুদিদেরকে 10 দিনের মধ্যে মদিনা ছেড়ে চলে যেতে বললেন, কিন্তু তারা গেল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে বনি নজিরকে ঘেরাও করে ফেললেন। 6 দিন অবরুদ্ধ থাকার পর তারা খাইবর চলে যেতে রাজি হলেন। তারা পুরো গোষ্ঠী খাইবর চলে গেলেন। বনি নজিরের ইহুদি নেতা ছিল কাব ইবনে আশরাফ। সে পরে 40 জন সাথী নিয়ে মক্কায় গিয়ে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে কাবার গিলাফ ধরে শপথ করে। তা জানতে পেরে সাহাবী হযরত মুহাম্মদ ইবনে মাসলামা কৌশলে সেই ইহুদি নেতা কাব ইবনে আশরাফকে জাহান্নামে পাঠিয়ে দেন। খাইবারের বিষের কারণেই নবীজির ইন্তেকাল। ইহুদিরা খাইবারে গিয়েও থেমে থাকেনি। নানাভাবে তারা মুসলমানদেরকে ও মদিনাকে আক্রমণ করার ষড়যন্ত্র করতে থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী যারা হুদায়বিয়াতে গিয়েছিল তাদেরকে নিয়ে রাতের বেলা খাইবারে হঠাৎ পৌঁছে যান। সকালে তারা মুসলমান সৈন্যদেরকে দেখে হতভম্ব হয়ে যায়। ইহুদিদের আল কামুস দুর্গসহ তাদেরকে মুসলমানরা ঘেরাও করে রাখে। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে তাকে আসাদুল্লাহ উপাধি দেন এবং জুলফিকার তরবারি উপহার দেন। ইহুদিরা নবীজির কাছে আত্মসমর্পণ করল। নবীজিও তাদেরকে ক্ষমা করে দিলেন। কিন্তু বিশ্বাসঘাতক ইহুদিরা হারেসের কন্যা জয়নাবকে দিয়ে বিষ মিশ্রিত খাদ্য নবীজির কাছে পাঠালেন। নবীজির বিষ মিশ্রিত খাদ্য মুখে দিতেই বুঝে ফেললেন আর ফেলে দেন। কিন্তু ততক্ষণে হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেয়ে ফেলেন আর তিনি শহীদ হয়ে যান। সাহাবীর মৃত্যুতে নবীজি জয়নাবকে মৃত্যুদণ্ড দান করেন। অপর বর্ণনায় নবী তাকে ক্ষমা করে দেন। সে বিষের যন্ত্রণায় নবীজি ইন্তেকালের আগেও ছটফট করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগে ইন্তেকাল করেন। সে সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খাইবারে বিষযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। আর এখন সেই সময় আগত যখন সেই বিষ কি আর আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।